মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমাকে বলনি ঠিকই, কিন্তু আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি রে। এই লাস্ট 2-3 দিনে তোমার মাথাটা ঘুরে গেছিল। কেন লুকিয়ে যাচ্ছ বলো তো তুমি? রাই চোখ খোলো, রাই রাই চোখ খোলো, রাই 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 চোখ খোলো না, রাই চোখ খোলো। মাথায় লাগেনি তো, দেখো না। বিক্রমও পড়ে গিয়ে অজ্ঞান হয়নি, আমার মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সার্থক একটু চেক করো না। চোখটা করলাম কি হলো দিদি ভাই? চল 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 যাবে তুমি দিদি, তুমি দিদি জল নিয়ে এসো যাও। স্রোত, দিদি দিদি করা বন্ধ করো। তুমি একজন ডক্টর, আর এই মুহূর্তে তোমার যেটা করা উচিত শুধু সেটা করো। সরো লেগ নিচে। চোখ খুললা। এই রাই, তোর কি হলো? তুমি একটু শান্ত হও না। সার্থক রয়েছে তো, চেক করছে তোর পালসটা, ওকে দেখতে দাও। তুমি একটু শান্ত থাকো প্লিজ। অনির্বাণ দা, এখন একবার দিদিকে ঘরে নিয়ে যাওয়া দরকার। তুমি কি আমাকে হেল্প করবে? হ্যাঁ, আমি ধরছি। না থাক, আমি পারবো নিয়ে যেতে। রাই এই রাই, আমি যেন আর তোমাকে 5 জনের মতো বিহেভ করতে না দেখি। একজন প্রপার ডক্টরের মতো সিচুয়েশন হ্যান্ডেল করতে শেখো। আমি যেখানে আছি সেটা যেন মাথায় না থাকে, মনে থাকবে? চোরকি, মুখটা এরকম হয়ে আছে কেন? কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তোমরা প্লিজ দিদি ভাই একদম উঠবি না, আমি কিন্তু বারণ করে দিচ্ছি। আচ্ছা, আমি তো বললাম তোমাদের সবাইকে আমি একদম ঠিক আছি। মা, কিচ্ছু হয়নি আমার। ঠিক আছে ঠিক আছে, আমি এরকম ভাবে শুয়ে থাকছি, উঠবো না, হয়েছে? অনির্বাণ, তুমি একটা কাজ করো না, নবদিদিকে একটু গিয়ে বলো না সবাইকে খেতে যেন দিয়ে দেয়। অনেক রাত হয়ে গেছে, কিচ্ছু খায়নি কেউ এখন অবধি। কেন করছো রাই তুমি এটা? কিসের জন্য করছো আমাকে একটু পরিষ্কার করে বলবে? তোমার শরীরটা খারাপ, এটা তুমি লুকিয়ে রাখছো কিসের জন্য? অনির্বাণ, তুমি ঠিক নেই রাই, তুমি একদম ঠিক নেই। এখানে সবাই এটা জেনে গেছে। তোমার শরীরটা যদি ঠিক থাকতো তাহলে এভাবে 2-3 দিন পর পর তোমার শরীর খারাপ করতো না। তুমি আমাকে বলনি ঠিকই, কিন্তু আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি রাই। এই লাস্ট 2-3 দিনে তোমার মাথাটা ঘুরে গেছিল। কেন লুকিয়ে যাচ্ছ বলো তো তুমি? কে বলেছে মাঝে মাঝে মাথা ঘুরছে আমার? আমি কি একবারও বলেছি নাকি? হ্যাঁ, তুমি নিজে থেকেই বলে যাচ্ছ। দিদি ভাই প্লিজ, সব সময় তোর এই শহীদ শহীদ ভাব কেন বলতো? আমি সবার জন্য সবকিছু করবো, নিজের খেয়াল রাখবো না কেন? এই কটা মাস তুই একবারও চেক আপ করাসনি কেন বলতো? তোর যে এত বড় একটা সার্জারি হয়েছে, তুই কি ভুলে গেলি? মা, ও মা, একটু বোঝাও না তুমি ওদের সবাইকে। আচ্ছা স্রোত, এখন বকাবকি করিস না, এখন থাক। আমার দিদি ভাই, আমি কখন বকবো কখন মাথায় তুলে আহ্লাদ করবো সেটা আমি ডিসাইড করবো। তোমরা প্লিজ সবাই ঘর থেকে বেরিয়ে যাও, আমার দিদি ভাইয়ের সাথে কিছু কথা আছে। দিদি এই ওষুধটা খেয়ে নাও। আচ্ছা ওঠ, ওঠ তো দেখি, আস্তে ওঠ, আস্তে।
এই এদিকে আয়, সাবধানে। আস্তে। প্লিজ তুই টেনশন করিস না, আমি তো বললাম আমি একদম ঠিক আছি স্রোত, কিচ্ছু হয়নি আমার। দিদিভাই তুই কেমন আছিস, ঠিক আছিস কিনা সেটা সবাই দেখতে পাচ্ছে। অনির্বাণ দা, তুমিও প্লিজ একটু ঘরের বাইরে যাও না। আমি বাইরে আছি, কোনো দরকার লাগলে বলো। মেজভাই তুইও প্লিজ ঘরের বাইরে যা। এই ঘরে দিদিভাইয়ের সাথে শুধু আমি আর মা থাকবো। কি অদ্ভুত, আমি এখানে থাকলে অসুবিধা কিসে? এত প্রশ্ন করিস না তো, নিজেই তো দেখলি বৌমনিও ঘর থেকে বেরিয়ে গেল, তুইও ঘরের বাইরে যা। আমি ডাক্তার হিসেবে দিদিভাইয়ের সাথে কিছু কথা বলবো। যা না রে, একটু যা। কেমন লাগছে এখন? ঠিক আছে মা। বলিস না কেন কাউকে শরীর খারাপ হলে? দিদিভাই কত মাস? আমি কালই ডাক্তারের কাছে যেতাম। দিদিভাই আমি কিন্তু তোকে একটা প্রশ্ন করেছি। দু মাস। তুই যেটা ভাবছিস আমিও ঠিক সেটাই সন্দেহ করেছি। সে কি রে মা, এ তো সুখবর। বলিস নি কেন আমার কিছু? মা, আমাকে আমার কথাটা একটু শেষ করে নিতে দাও। দিদিভাই কিছু চেক আপ করিয়েছিস? না, কিছু করানো হয়নি আসলে। দিদিভাই এটা কি ইয়ার কি হচ্ছে? তোর অপারেশনটা এখনো 1 বছরও হয়নি, তুই ভুলে গেলি ডাক্তার কি বলেছিলেন? আমি বুঝতে পারছি না তুই কিছু টেস্ট না করে এখানে বসে আছিস কি করে? এতটা ক্যালাস তুই হোস কি করে দিদিভাই? এই রাই, কি বলছে স্রোত? ভয়ের কি কিছু আছে? এই স্রোত, আমি কিছু বুঝতে পারছি না। ভয় মানে কি হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।